আচ্ছা, গতদিন হচ্ছে শুনতে পাচ্ছেন? হামিদুল ইসলাম মনে হচ্ছে কিছু বলতেছে। আচ্ছা, তো গতদিন হচ্ছে মিউচুয়াল ইনফরমেশনের সম্পর্কে কিছু ধারণা দিছিলাম। আজকে একটু প্রপার্টিগুলো বলে দিব মিউচুয়াল ইনফরমেশনের, তারপরে নেক্সটে আগাবো, ঠিক আছে? তো আমাদের হচ্ছে মিউচুয়াল ইনফরমেশনের হচ্ছে প্রপার্টি, মেইন প্রপার্টিটা হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন অফ আ চ্যানেল ইজ সিমেট্রিক। সিমেট্রিক বলতে বোঝাচ্ছে যদি আমি ওয়াই এর সাপেক্ষে এক্স বের করি তাইলেও যেটা হবে, এক্স এর সাপেক্ষে ওয়াই বের করি তাইলেও তা হবে, মানে দুইটা একে অন্যের সাথে সিমেট্রিক, মানে কোনো কি বলবো চেঞ্জ হবে না। এই চেঞ্জ হবে না এই জিনিসটা আমরা বুঝতে পারছিলাম কেমন করে, কালকে যে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন দেখাইছিলাম দুইটাই কিন্তু সেম, ঠিক আছে? কখনো মাইনাস হবে না এটার আগে, মানে এটা সমান সমান মাইনাস, এটা না, এটা সমান সমান, ঠিক আছে? মানে ওয়াই এর সাপেক্ষে এক্স বের করতে পারবো, আবার এক্স এর সাপেক্ষে ওয়াই বের করতে পারবো, ফলে কোনো ইনফরমেশনের বিচ্যুতিও হবে না, বা মানে আমাদের সাইনের চেঞ্জও হবে না, ঠিক আছে? তো আমাদের মিউচুয়াল ইনফরমেশনটা হচ্ছে চ্যানেলের সাপেক্ষে সিমেট্রিক। তারপরে মিউচুয়াল ইনফরমেশনটা হচ্ছে নন নেগেটিভ, যেটা আমি বললাম কোনো মাইনাস সাইনও নাই, নেগেটিভ না, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু কি হতে পারে? শূন্যের সমান হতে পারে, অথবা শূন্য থেকে বড় হবে, নট শূন্য থেকে ছোট, ঠিক আছে? বোঝা গেছে? তাই দুইটা ইনফরমেশন পেলাম আমরা মিউচুয়াল ইনফরমেশন সম্পর্কে। এক নম্বরটা হচ্ছে এটা সিমেট্রিক, দুই নম্বরটা হচ্ছে এটা নন নেগেটিভ। এই দুটো বেশি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? তবে তিন নম্বরটা হচ্ছে কি বলছে, মিউচুয়াল ইনফরমেশন ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ এন্ট্রপি অফ দ্য চ্যানেল আউটপুট, মানে ইনপুটের সাপেক্ষে যেরকম করে লিখতে পারবো উপরে, আউটপুটের সাপেক্ষেও সেরকম ভাবে লিখতে পারবো। আচ্ছা, কে কথা বলে? মিউট করে দেন একটু, ঠিক আছে? তাইলে আমাদের এই তিনটা বৈশিষ্ট্য পাইলাম আমরা মিউচুয়াল ইনফরমেশনের, ঠিক আছে? এখন দেখেন একটা বলছে ওয়্যার, এই ইকুয়েশন সম্পর্কে বলছে ওয়াই বাই এক্স ইজ আ কন্ডিশনাল এন্ট্রপি, আমরা গতদিনই দেখছি কোন একটা সাপেক্ষে আর একটা বের করা হচ্ছে কন্ডিশনাল এন্ট্রপির মধ্যে পড়ে। বলছে মিউচুয়াল ইনফরমেশন অফ আ চ্যানেল ইজ রিলেটেড টু দ্য জয়েন্ট এন্ট্রপি অফ দ্য চ্যানেল ইনপুট অ্যান্ড দ্য চ্যানেল আউটপুট, মানে আমরা মিউচুয়াল ইনফরমেশনের তিনটা ইকুয়েশন লিখতে পারি, সরি পাঁচটা মোটমাট, এটা একটা, এটা দুইটা, এটা 3 নম্বর, ঠিক আছে? এটা 4 নম্বর, আর আরেকটা হচ্ছে 5 নম্বর হচ্ছে নিচেরটা। মানে আমাদের মিউচুয়াল ইনফরমেশনটাকে আমরা কেমন করে লিখতে পারি? জয়েন্ট এন্ট্রপি আকারে লিখতে পারি, কার? ইনপুট আর চ্যানেল আউটপুটের। জয়েন্ট এন্ট্রপি বলতে বোঝাচ্ছে এইচ অফ এক্স কমা ওয়াই, মানে ইনপুট আর আউটপুটের সাপেক্ষে আমরা মিউচুয়াল ইনফরমেশন পাই। কেমন করে পাই? ইনপুটের এন্ট্রপি যোগ আউটপুটের এন্ট্রপি বিয়োগ ইনপুট আর আউটপুটের জয়েন্ট এন্ট্রপি, ঠিক আছে? তাহলে আমরা মিউচুয়াল ইনফরমেশন পাবো। এটা হচ্ছে 4 নম্বর হচ্ছে প্রপার্টির, ঠিক আছে? যেখানে বলা হয়েছে কি যে এইচ অফ এক্স কমা ওয়াইটা হচ্ছে জয়েন্ট এন্ট্রপি, ঠিক আছে? আর জয়েন্ট এন্ট্রপি কেমন করে লিখতে পারি আমরা? এইচ অফ এক্স কমা ওয়াই, মানে এক্স আর ওয়াই দুইটা টার্মই আছে, ঠিক আছে? দেখেন কি লিখছে, ওই যে আমরা উপরে পাইছিলাম যে এক্স জে ওয়াই কে, আর হচ্ছে এখানে নিচে লগ টু দি 1/p এক্স ওয়াই, কি বলে এক্স জে ওয়াই কে, ঠিক আছে? এখানে আই হবে না, এখানে জেই হবে। জে এর ভ্যালু 0 থেকে জে মাইনাস 1 পর্যন্ত, কে এর ভ্যালু 0 থেকে কে মাইনাস 1 পর্যন্ত, এই, ঠিক আছে? মোটামুটি মিউচুয়াল ইনফরমেশন সম্পর্কে এতটুকুই পড়াইছি, বুঝতে পারছেন? বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, যদি এটা বোঝা যায়, আমি আর নিচে পড়ানোর আগে আমি হচ্ছে কি যেটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি বলছিলাম বিভিন্ন পরীক্ষাতে মডুলেটর ডিনোমিনেটর সম্পর্কে আসে, যে এএসকে পিএসকে বা এফএসকে এর অথবা বিপিএসকে এর আঁকেন, মডুলেটর সম্পর্কে লেখেন বা ওটার ব্লক ডায়াগ্রাম আঁকেন, ঠিক আছে? বা সিনক্রোনাস ডিটেক্টর বা অ্যাসিনক্রোনাস ডিটেক্টর সম্পর্কে বলা হয়, মানে বিভিন্ন এএসকে পিএসকে এফএসকে বা বিপিএসকে বা কিউপিএসকে এগুলোর বেশিরভাগ, ঠিক আছে? এএমপিএম এফএমটা একটু কম আসে, বাট হচ্ছে ডিজিটাল মডুলেশন টেকনিকের এএসকে পিএসকে এফএসকে সম্পর্কে একটু বেশি আসে, যেটার মডুলেটর বা ডিমডুলেটর বা ডিটেক্টর সম্পর্কে মানে ব্যাখ্যা করতে অথবা ব্লক ডায়াগ্রাম আঁকতে। তাই এটা যদিও হচ্ছে আমাদের মিড টার্মে বেশিরভাগ পড়াইছে এটা, কিন্তু এই হচ্ছে আমাদের ফাইনালের মধ্যে যদি আপনারা বলেন যে ম্যাডাম পরীক্ষার মধ্যে এগুলো ইনক্লুড করেন, তাহলে পরীক্ষার মধ্যে ইনক্লুড করব, অথবা পরীক্ষার মধ্যে যদি ইনক্লুড করতে না বলেন তাহলে করব না, জাস্ট শেখার জন্য। বাট এটা পরীক্ষাতে আসে বেশি সময়, ঠিক আছে? আমি ভাবছিলাম টাইম পাবো না, বাট এখন মনে হচ্ছে টাইম পাবো একটু, এই জন্য আজকে পড়াতে চাচ্ছি। পড়ায় কি দিব? আপনাদের জি আর ম্যাম। হচ্ছে সিলেবাসের খুবই অল্প পোর্শন বাকি আছে। জি ম্যাম, পরে দিন লাস্ট পিসি পরীক্ষা আসছিল এগুলা। তাই আসছিল? এই জি তো। ম্যাম। আচ্ছা, ঠিক আছে। কি আসছিল পিজিসিবিটাতে? কোনটা আসছিল? ম্যাম এফএসকে ডিটেক্টর আসছিল। দেখছেন? আমি ওটাই বললাম যে ডিজিটাল মডুলেশন টেকনিক সম্পর্কে বেশি আসে।
আচ্ছা, কে যেন মেসেজ লিখছে, কি লিখছে? নেট প্রবলেম। আচ্ছা, দেখা যায়? জি। আচ্ছা, মোটামুটি এখান থেকে শুরু করব, ঠিক আছে? মানে বেশিরভাগই দেখবেন যে ইজি, বাট যেটা একটু ডিফিকাল্ট সেগুলাই কিন্তু আসে, ঠিক আছে? ইজি গুলো দেয় না, এরকম এত সহজ জিনিস দেয় না। তো এখন আমরা যেটা পড়বো এএসকে মডুলেটর। আপনাদের আশা করি এএসকে বিষয় মনে আছে, মনে না থাকলে আমি একটু মনে করায় দিচ্ছি যে এএসকে তে কি হয়, অন অফ সিগন্যালিং হয়। অন অফ সিগন্যালিং বলতে আমি যদি কোনো সিগন্যাল পাই তাহলে হচ্ছে 1 রাখি, মানে মানে অন করে দিই, আর যদি না পাই তাহলে 0 করি। যদি ভুলে যায় থাকেন আরেকবার দেখাই দিচ্ছি। মানে আমি যদি কোনো সিগন্যাল পাই তাহলে কি হবে, যদি আমাদের 1 হয় তাহলে ঘন একটা সিগন্যাল বা ক্যারিয়ার সিগন্যালটা পাবো, আর যদি 0 ভোল্ট পাই ইনপুট বাইনারি সিকোয়েন্সে তাহলে আমরা কি করে দিব, সেটাকে 0 ভোল্ট করে দিব। আর যদি আবার 1 পাই তাহলে দেখেন ক্যারিয়ারটা মাইনাস থেকে প্লাস পর্যন্ত কিন্তু গেছে, মানে অ্যাক্টিভ থাকবে ক্যারিয়ারটা। আর যদি 0 পাই তাহলে ক্যারিয়ারটা 0 হয়ে যাবে, ঠিক আছে? এটাই মোটামুটি মানে অন অথবা অফ, ঠিক আছে? সিগন্যাল পাইলে 1 মানে অন, আর যদি সিগন্যাল না পাই মানে 0 পাই তাহলে হচ্ছে অফ। বুঝতে পারছেন এবার? মনে পড়ছে? যদি একটা সিগন্যাল পাই মানে 1 দেওয়া হয় তাহলে কি হবে, ক্যারিয়ারটা অ্যাক্টিভ হবে মানে অন অফ হবে, ঠিক আছে? আর যদি হচ্ছে আমাদের দেওয়া নাই থাকে কোনো সিগন্যাল মানে 0 দেওয়া থাকে ইনপুট, তাহলে আমাদের ক্যারিয়ারটা কোনোভাবে অন হবে না, 0ই থাকবে সবসময়, ঠিক আছে? 0 এর জন্য 0 আর 1 এর জন্য পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত ট্রানজিশন হবে। এই, তারপরে এখন দেখেন এএসকে মডুলেটরে আমাদের কি কি আছে। এএসকে মডুলেটরে একটা সাইনোসয়েডাল ক্যারিয়ার আছে, একটা ইউনিপোলার বাইনারি সিকোয়েন্স আছে মানে মেসেজ সিগন্যাল আছে, আর হচ্ছে যেটা আছে এএসকে জেনারেশন মেথড, ঠিক আছে? আর এএসকে আউটপুট ব্যান্ড লিমিটেড। তো এখানে কিভাবে উৎপন্ন হয় দেখেন, এখানে বলা আছে the ASK modulator block diagram comprises of the signal carrier signal generator the binary sequence from the message signal, মানে এটা হচ্ছে মেসেজ সিগন্যাল থেকে যাবে। মেসেজ সিগন্যাল বলতে আমরা যেটা 1 অথবা 0 বলতেছি, ঠিক আছে? ইনপুট সিকোয়েন্স যেটা, মানে বাইনারি ইনপুট সিকোয়েন্স। আর একটা হচ্ছে ক্যারিয়ার থেকে সাইনোসয়েডাল ক্যারিয়ার যাবে, ঠিক আছে? আর বলছে কি যে এটাকে কি করা হবে, অ্যান্ড দ্য ব্যান্ড লিমিটেড ফিল্টার, মানে এই যে এখানে একটা দেখেন ব্যান্ড লিমিটেড ফিল্টার আছে, মানে এই ফিল্টারতে কি করবে, শুধুমাত্র যখন হচ্ছে 1 থাকবে তখন শুধু পাস করবে কোনটাকে, ক্যারিয়ারটাকে পাস করবে। যখনই দেখবে ইনপুট বাইনারি ইনপুট সিকোয়েন্সটা 0 তখনই আমাদের যেটা ক্যারিয়ার বা হচ্ছে যেটা ক্যারিয়ার সাথে মেসেজটা আমরা মিক্স করে বানাইছি যে মডুলেটেড সিগন্যালটা, সেটাকে অফ করে দিচ্ছে বা 0 করে দিচ্ছে, ঠিক আছে? ওর মধ্যে পাস করতে দিচ্ছে না। এটাই। আরেকবার বলছি, এটা হচ্ছে এএসকে জেনারেশন মেথড। এখানে কি হবে, সাইনোসয়েডাল ক্যারিয়ার আর হচ্ছে যে মেসেজ সিগন্যাল সেটাকে মিক্স করে আমাদের একটা এএসকে মডুলেটেড ওয়েভ বানানো হবে। ওয়েভটা বানানোর পরে এটা হচ্ছে একটা ব্যান্ড লিমিটেড, হচ্ছে এএসকে যে আউটপুটটা সেটা হচ্ছে ব্যান্ড লিমিটেড হবে। মানে আমরা কি করব, এটাকে হচ্ছে কোন ব্যান্ডে লিমিট করব, যখন দেখব যে হচ্ছে আমাদের ইনপুট বাইনারি ইনপুট সিকোয়েন্সটা 1 সেটা রেসপেক্টে আমরা যাইতে দিব, ঠিক আছে? আর যখন দেখব 0 তখন হচ্ছে বন্ধ করে দিব। এজন্য এটা বলা হচ্ছে ব্যান্ড লিমিটেড, ঠিক আছে? নির্দিষ্ট ব্যান্ডের জন্য অ্যাক্টিভ হয়, আর যখন কোনো হচ্ছে 1 মানে 1 না পায় 0 পায় তখন হচ্ছে আর কাজ করে না, মানে ব্যান্ডটাকে তখন লিমিট করে দেয়, ঠিক আছে? এটা আসলে বুঝার কিছু নাই, এটা খুবই ইজি ছিল। এটা হচ্ছে একটা সিগন্যাল হচ্ছে থাকবে, জেনারেটর থাকবে যেটা দিয়ে ক্যারিয়ার উৎপন্ন হবে। একটা হচ্ছে ইউনিপোলার বাইনারি ইনপুট সিকোয়েন্স থাকবে মানে মেসেজ, যেটা দুটাকে মিক্স করে আমরা হচ্ছে একটা মডুলেটেড ওয়েভ তৈরি করব। তারপরে ওটা হচ্ছে কি করবে, ওটা হচ্ছে এএসকে আউটপুটে যখন যাবে তখন ওটা ব্যান্ড লিমিটেড হয়ে যাবে। 1 এর জন্য শুধু অ্যাক্টিভ থাকবে, 0 এর জন্য ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এখানে কিছু বর্ণনা দেওয়া আছে, বর্ণনাটা জাস্ট বলে দিচ্ছি। ক্যারিয়ার জেনারেটর সেন্স আ কন্টিনিউয়াস হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার। আমরা জানি যেটা ক্যারিয়ার জেনারেটর সেটা সবসময় হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার উৎপন্ন করবে। আর যেটা বাইনারি সিকোয়েন্স ফ্রম দ্য মেসেজ সিগন্যাল কি করবে, মেক্স দ্য ইউনিপোলার ইনপুট টু বি আইদার হাই অর লো। মানে আমাদের যে ইনপুটটা সেটাকে অথবা হাই করবে অথবা লো করবে, মানে 1 করবে অথবা 0 করবে। এই ইউনিপোলার হচ্ছে বাইনারি সিকোয়েন্স মেসেজটা। তারপরে কি করব, the high signal closes the switch allowing a carrier wave, মানে যখন হচ্ছে আমাদের হাই ওয়েভ পাবো মানে 1 পাবো তখন হচ্ছে এর মধ্যে যাবে, ঠিক আছে? সিগন্যালটা চলে যাবে, সিগন্যালটা যাইতে পারবে।
কিন্তু যদি আমাদের ওয়েভটা আউটপুট উইল বি দ্য ক্যারিয়ার সিগন্যাল এট হাই ইনপুট, মানে ইনপুট যখন 1 দিব তখন হচ্ছে ওর মধ্যে দিয়ে ক্যারিয়ার ওয়েভটাকে যেতে দিবে, মানে হচ্ছে হাই ওয়েভের জন্য ক্যারিয়ারটা চলে যাচ্ছে, ঠিক আছে, হাই ইনপুটের জন্য। কিন্তু যদি ক্যারিয়ার মানে আমাদের ইনপুটটা লো হয় তাহলে ক্যারিয়ারটা কিন্তু যেতে দিবে না, বাধা পড়ে যাবে, ঠিক আছে। when there is low input the switch opens, এগুলো হচ্ছে সুইচ বোঝাচ্ছে যেটা, ঠিক আছে, এটা সুইচ বোঝাচ্ছে। যদি হচ্ছে আমাদের লো ইনপুট হয় তাহলে সুইচটা ওপেন হয়ে যাবে, ফলে যাইতেই পারবে না, ব্যান্ড লিমিটেডও করতে পারবে না। আর যদি চিন্তা করেন যে সুইচ দিব না, যদি সরাসরি দুটাকে মিক্স করে পাঠান তাহলে ব্যান্ড লিমিটেডেও তখন হচ্ছে কি হয়ে যাবে, শুধু লোটা যেতে পারবে না, হাইটে যেতে পারবে, ঠিক আছে। তখন যখন সুইচটা ওপেন হয়ে যাবে তখন কোনো ভোল্টেজ অ্যাপিয়ার করবে না, hence the output will be low. আচ্ছা, the band limiting filter shapes the pulse depending upon the amplitude and phase characteristics of the band limiting filter or the pulse shaping filter, মানে আমরা যখন সুইচের মধ্যে পাস হবে যেটা, সেটাকে হচ্ছে শেপ করবে, ঠিক আছে। আর যদি সুইচটা কল্পনা নাই করেন, সুইচে না থাকে, যেটাকে মিক্স করে আমরা হচ্ছে কি করতে পারি, এটার মধ্যে পাঠিয়ে দিতে পারি, তখন এটাকে শেপ করলেও আলটিমেটলি জিরোই হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাম। মালিহা আছেন? মালিহা জি ম্যাম। বুঝতে পারছেন? জি ম্যাম। সাকিব বলে অসুস্থ মালিয়া। জি ম্যাম, ও ডাক্তার দেখাইতে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে পরে হচ্ছে রেকর্ডিং দেখে নিতে বললেন, হ্যাঁ? আচ্ছা ম্যাম। ওকে। আচ্ছা আরাফাত বুঝতে পারছেন? হ্যাঁ ম্যাম, শুনতেছি ম্যাম, আমি আছি ক্লাসে। আছেন তো, বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারতেছি ম্যাম। ওকে ঠিক আছে। তারপরে এএসকে ডিমডুলেটর, ঠিক আছে, দুই ধরনের এএসকে ডিমডুলেটর আছে, শুধু এএসকে তে না, এফএসকে তো দেখবেন দুই ধরনের আছে, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, ঠিক আছে। তো অ্যাসিনক্রোনাস এএসকে ডিমডুলেশন অথবা ডিটেকশন যে কোনো একটা বলা হয়, মানে ডিমডুলেশন অনেক জায়গায় নাও বলতে পারে, এটা বলতে পারে যে হচ্ছে ডিটেকশন বা ডিটেক্টর, ঠিক আছে। অথবা আর একটা কি, সিনক্রোনাস এএসকে ডিমডুলেশন অথবা ডিটেক্টর। সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য করবে কে, একটা ক্লক, ঠিক আছে। ক্লক কেমন করে পার্থক্য করবে, সিনক্রোনাস বলতে বোঝাবে যে ইনপুট আর আউটপুটটা একে অন্যের সাথে সিঙ্কে আছে, মানে একটা সমসঙ্গতিতে আছে। আর অ্যাসিনক্রোনাস বলতে বোঝাবে যে এরা সমসঙ্গতিতে নাই, ঠিক আছে। এখন বলছে দ্য ক্লক ফ্রিকোয়েন্সি অ্যাট দ্য ট্রান্সমিটার when matches the clock frequency at the receiver it is known as synchronous method। যখন ক্লকের যে ফ্রিকোয়েন্সিটা ট্রান্সমিটার ইউজ করা হয়, সেটা যখন রিসিভারে যে ক্লকটা ইউজ করা হয় সেটার ফ্রিকোয়েন্সি সাথে ম্যাচ হয়ে যায় তখন সেটা সিনক্রোনাস, আর যদি না হয় তাহলে সেটা অ্যাসিনক্রোনাস, ঠিক আছে। এখন দেখে নিচে যাচ্ছি। এখন হচ্ছে অ্যাসিনক্রোনাসটা আগে পড়বো। অ্যাসিনক্রোনাসটা সবসময় বেশি ইজি, কারণ অ্যাসিনক্রোনাসে কোনো সমসঙ্গতি লাগে না, ঠিক আছে। ক্লকের ভ্যারিয়েশন, ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন হলেও কোনো সমস্যা নাই, তো এটা বেশি ইজি হয়, অ্যাসিনক্রোনাসটা একটু জটিল হয়। এখন দেখেন বলা হয়েছে the asynchronous ASK detector consists of a half wave rectifier, a low pass filter and a comparator. Following is the block diagram for the same. আচ্ছা রেকটিফায়ার কি করে, কি করে? ম্যাম এইটা হলো ম্যাম এসি, এই এসি কে ডিসি তে রূপান্তর করে। তারপর লো পাস ফিল্টার কি করে? লো পাস ফিল্টারটা সেই ডিসিটাকে ম্যাম পিওর ডিসি তে রূপান্তর করে। মানে মানে লো ফিল্টার সেটা করে ম্যাম। লো পাস ফিল্টার তো ম্যাম কি করে? লো পাস ফিল্টারের কাজ ম্যাম লো রেঞ্জের যেই মানে ব্যান্ড গুলো আছে সেগুলোরে যাইতে বাধা দেয় ম্যাম। মানে সেগুলোরে যাইতে দেয়, অন্যগুলোরে যাইতে দেয় না। রাইট, মানে আমাদের রেকটিফায়ারটা প্রধানত কি করে, এসি কে ডিসি তে কনভার্ট করে, মানে একমুখী কারক, বাংলা যেটা পড়ছেন জি আপনারা। ম্যাম। হ্যাঁ। আর লো পাস ফিল্টার যেটা, লো পাস ফিল্টার কি করে, আমি কিন্তু শুধু ফিল্টার বইনি, লো পাস ফিল্টার, লো জি ম্যাম। পাস ফিল্টারটা কি করে, যেটা লো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, সেটাকে তার মধ্যে যেতে দেয়, যেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি না হাই ফ্রিকোয়েন্সি তাকে যেতে দেয় না, ঠিক আছে। আর কম্পারেটর কি, কম্পারেটর হচ্ছে আমাদের যে সিগন্যালটা ইনপুট দিচ্ছি সেটাকে কোনো একটা রেফারেন্স ভোল্টেজ বা কোনো একটা রেফারেন্স ইনপুটের সাপেক্ষে কম্পেয়ার করে আমরা একটা ডিসিশন দিব যে ওটার রেসপেক্টে হাই না লো, ঠিক আছে। এখন দেখেন এটা করে কিভাবে আমি এএসকে পাবো। এখানে বলা হয়েছে দ্য মডুলেটেড এএসকে সিগন্যাল, এটা হচ্ছে কিন্তু এই রেকটিফায়ারের মধ্যে যেটা যাবে সেটা কিন্তু মডুলেটেড এএসকে সিগন্যাল, কিন্তু এটা কিন্তু ডিমডুলেশন বা ডিমডুলেটর, মানে এর ভিতরে ইনপুটটা যাবে কিন্তু মডুলেটেড হওয়ার পরে, এটা কি বুঝছেন? এটা কিন্তু মডুলেটর না, এটা ডিমডুলেটর, মানে আমাদের মডুলেটেড হওয়ার পরেই এর মধ্যে যাবে।
এটা আগে বলা উচিত ছিল আমার আর কি। তো যাই হোক, তো রেকটিফায়ারের মধ্যে কি যাবে, মডুলেটেড কি বলে এএসকে সিগন্যাল, ঠিক আছে। তারপরে এএসকে সিগন্যাল গেলে রেকটিফায়ারের মধ্যে যাওয়ার ফলে কি হবে, ডিসিতে কনভার্ট হবে। তো বলছে যে মডুলেটেড এএসকে সিগন্যাল ইজ গিভেন টু দ্য হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ বলতে কি বোঝাচ্ছে, ফুলটাকে কিন্তু আমি কনভার্ট করতেছি না, হাফ ওয়েভকে মানে রেকটিফাই করতেছি, ফুলটাকে না, কিন্তু যে কোনো হাফ সাইকেলকে, হয় পজিটিভ বা নেগেটিভ, ঠিক আছে, এরকম। তারপরে এখানে দেখেন, এখানে যদি আপনারা এভাবে দেখতে পারেন, তাহলে দেখেন যে হাফ ওয়েভ বলতে বোঝাচ্ছে শুধু এইটুকু অংশকে আমরা রেকটিফাই করছি, ঠিক আছে। তারপরে দেখেন বলছে হুইচ ডেলিভার্স আ পজিটিভ হাফ আউটপুট। এটার ফলে আমরা শুধু নিচের পোর্শনটা পাইলাম না, শুধু উপরের পোর্শনটা, মানে পজিটিভ হাফ আউটপুট পাইলাম, ঠিক আছে। তারপরে কি করবে, লো পাস ফিল্টারটা সাপ্রেস মানে হচ্ছে কি নিজের মধ্যে দিয়ে হাই ফ্রিকোয়েন্সিকে যাইতে বাধা দেওয়া, ঠিক আছে। suppresses the higher frequencies and gives an envelope detected output from which the computer delivers a digital output। মানে লো পাস ফিল্টারটা যে আমাদের হচ্ছে আউটপুটটা দিবে, সেটা তো কম্পিউটারের ইনপুট হিসেবে যাবে, তাই না। তারপরে কম্পিউটার ডিসাইড করবে, কম্পিউটার একটা রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে যে সেটা কি মানে অ্যাক্টিভ নাকি লো, মানে হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে যাওয়ার মাধ্যমে আমরা যেটা ইনপুট দিছিলাম সেটাই পাবো, মানে 1 অথবা 0। দেখেন এটা দেখেই বোঝা যাচ্ছে যে প্রথম সিকোয়েন্সটা যদি আমি ধরি 1 এর সাপেক্ষে, 1 আর 0 সাপেক্ষে, প্রথমটা হচ্ছে হাই, তাহলে হাই যাবে। কম্পিউটার জাস্ট একটা কম্পেয়ার করে ডিসিশন নিবে, এটাকে কার রেসপেক্টে কম্পেয়ার করবে, 1 অথবা 0 রেসপেক্টে কম্পেয়ার করে দেখবে যে প্রথমটুকু হাই, তাহলে প্রথমে হাই ডাটা সিগন্যাল দিল, তারপরের অংশটুকু দেখবে যে হাই না লো, দেখছে লো, তাহলে লো ডাটা সিগন্যাল দিল। ফলে আমরা কি পাবো, আমি কিন্তু প্রথম দিনই বলছিলাম মডুলেশন করার পরে আমরা মডুলেটেড ওয়েভ পাবো, আর ডিমডুলেশন করার ফলে আমরা ওই মডুলেটেড ওয়েভ থেকে আমাদের অরিজিনাল সিগন্যালটা পাবো, ঠিক আছে। অরিজিনাল সিগন্যালটা এক্সট্রাক্ট করব ক্যারিয়ারটাকে ফেলায় দিয়ে। বুঝতে পারছেন? বলেন তো বুঝতে পারছেন নাকি? জি ম্যাম। ঠিক আছে, তাইলে হচ্ছে এটা গেল হচ্ছে অ্যাসিনক্রোনাস এএসকে ডিটেক্টর। যদি বুঝে থাকেন তাইলে হচ্ছে বলেন দেখি। হামিদুল ইসলাম আছেন? হামিদুল, ম্যাম ছিলাম ম্যাম, আমি তো ওই কন্টিনিউ করতে পারি নাই ম্যাম, ওই যে অ্যাকাউন্টসে টাকা জমা দিয়েছিলাম সেটা ডিউ আবার দেখাচ্ছে, সেটা কন্টিনিউ করতেছিলাম ম্যাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, কাজ করেন তাহলে। জি ম্যাম। পারভেজ কি বুঝতে পারছেন? পারভেজ, রাশেদ খান, তারপরে সামিউল ইসলাম। জি ম্যাম, একটু অসুস্থ তো, আমি চেষ্টা করতেছি বোঝার আর কি। আচ্ছা ঠিক আছে, না বুঝতে পারলে বলবেন, ঠিক আছে, জি ওকে। ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে এটা গেল অ্যাসিনক্রোনাস এএসকে ডিটেক্টর। আপনাদের পরীক্ষায় কি এফএসকে এর অ্যাসিনক্রোনাস না সিনক্রোনাস, নাকি যে কোনো একটা ডিটেক্টর দিলেই হইতো? আসছিল কোনটা আসছিল? ম্যাম আসছিল ওই এফএসকে আসছিল, এফএসকে ডিরেক্টর আসছিল, ওটা কি হচ্ছে যে কোনো একটা। সিনক্রোনাসটা না অ্যাসিনক্রোনাসটা, নাকি যে কোনো শুধু এফএসকে ডিটেক্টর লেখা ছিল? এরকম উল্লেখ ছিল না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা, তাহলে অ্যাসিনক্রোনাস যদি বেশি ইজি লাগে তাহলে অ্যাসিনক্রোনাস দিতে পারতেন, সিনক্রোনাস ইজি লাগলে সিনক্রোনাস দিতে পারতেন, বুঝছেন? এই, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন উপরেটা ছিল অ্যাসিনক্রোনাস এএসকে ডিটেক্টর, এখন হচ্ছে সিনক্রোনাস এএসকে ডিটেক্টর, ঠিক আছে। এখানে দেখেন কি আছে, প্রথমে আছে হচ্ছে এএসকে মডুলেটেড সিগন্যাল ইনপুটে যাবে হচ্ছে কার মধ্যে দিয়ে, একটা স্কয়ার ল ডিটেক্টর, ঠিক আছে। তারপরে একটা আছে লো পাস ফিল্টার, একটা আছে কম্পারেটর, একটা আছে ভোল্টেজ লিমিটার। দেখেন এখানে নতুন কি আছে, নতুন হচ্ছে রেকটিফায়ারের জায়গায় আমাদের স্কয়ার ল ডিটেক্টর আছে, এটা একটা নির্দিষ্ট কাজ আছে, ঠিক আছে, এটা আমি বলবো। আর একটা আছে ভোল্টেজ লিমিটার, ঠিক আছে। কম্পারেটরের পরে আমরা আগেরটা তো দেখছি কম্পারেটর ছিল, কম্পারেটরের পরে ভোল্টেজ লিমিটার এখানে রাখা হয়েছে, ঠিক আছে, যাতে করে আমাদের ক্লকটা ট্রান্সমিটারের মানে ক্লক ফ্রিকোয়েন্সির সাথে রিসিভারের ক্লক ফ্রিকোয়েন্সির একটা মিল থাকে, ঠিক আছে। তাহলে এখন দেখেন বলছে সিনক্রোনাস এএসকে ডিটেক্টর consists of a square law detector, low pass filter, a comparator and a voltage limiter, ঠিক আছে। নিচে এই ছবিটা দেওয়া আছে। এখন হচ্ছে দেখেন প্রত্যেকটার কাজ আমি একটু বলি। The ASK modulated input signal is given to the square law detector। এখানে square law detector বলতে কি বোঝাচ্ছে দেখেন, a square law detector is one
whose output voltage is proportional to the square of the amplitude modulated input voltage। মানে এটাকে আমি ইনপুট যেটা দিব, আউটপুটটা কি পাবো? আউটপুটটা হচ্ছে আমি কার রেসপেক্টে পাবো? প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড মডুলেটেড ইনপুট ভোল্টেজ। আমার এই যে অ্যামপ্লিটিউড মডুলেটেড যে ইনপুট ভোল্টেজটা পাচ্ছি, সেই ভোল্টেজের রেসপেক্টে আমাদের ওই আউটপুট ভোল্টেজটা কেমন হবে? সেটার কিন্তু আউটপুট ভোল্টেজের সমান সমান এই ইনপুট ভোল্টেজের স্কোয়ার হবে। ঠিক আছে, মানে ভি ইজ ইকাল টু কত হবে? ইনপুট যেটা দিব এএসকে মডুলেটেড সিগন্যাল ইনপুট, সেটার স্কোয়ার। ঠিক আছে, এই জন্য ঠিক বলা হচ্ছে স্কোয়ার ল ডিটেক্টর। এটা কেন করতেছি বলেন তো? আমরা রেকটিফাই কেন করতেছি না? স্কোয়ার ল ডিটেক্টর কেন করতেছি? কে বলতে পারবে? বলেন দেখি। আচ্ছা, কেউ বলতে পারতেছে না, ঠিক আছে আমি বলতেছি। এখন দেখেন যেটা হচ্ছে কথা যে আমাদের, ম্যাম হ্যাঁ বলেন। কি করলেন কোশ্চেনটা আবার একটু করবেন ম্যাম? হ্যাঁ, আমি বললাম স্কোয়ার ল ডিটেক্টর কেন ইউজ করছি রেকটিফায়ারের পরিবর্তে? ম্যাম এইখানে তো ম্যাম সবই তো আমাদের স্কোয়ার, সিগন্যালগুলো তো স্কোয়ার ওয়েভ, এই জন্য করতেছেন নাকি ম্যাম? আমাদের কিন্তু যেটা হচ্ছে যে সাইনোসয়েডাল সিগন্যাল, সেটার রেসপেক্টে কিন্তু আমাদের কি হয়? আমাদের কিন্তু কন্টিনিউয়াস রেকটিফাই চলতে থাকে, ঠিক আছে। আর যেটা হচ্ছে স্কোয়ার ওয়েভ, যেটা আমরা হচ্ছে এখানে মেনলি ইউজ করি মানে ইনপুট হিসেবে, তাই না? 1 অথবা 0, 1 0। কিন্তু আমাদের যখন আমরা আউটপুট পাই তখন কিন্তু আমাদের, মানে আমি মডুলেটেড ওয়েভের কথা বলছি, মডুলেটেড ওয়েভে কিন্তু আমাদের ক্যারিয়ারও থাকে, আবার হচ্ছে কি থাকে, ইনপুটও থাকে। ঠিক আছে, কিন্তু আমাদের লাগবে কোনটা? ক্যারিয়ারটা লাগবে না, আমাদের লাগবে ইনপুটটা। কিন্তু বারবার বলতেছি, তাহলে আমাদের যদি এটার আউটপুটটা ইনপুটের মানে ভোল্টেজের কি বলে স্কোয়ার হয়, তাহলে কি হবে? আমাদের ইনপুটটা পাচ্ছি আমি, তারপরে ওই ইনপুটটাকেই কিন্তু আমরা লো পাস ফিল্টারের মাধ্যমে হাই ফ্রিকোয়েন্সি গুলো বাদ দিয়ে দিচ্ছি, তারপরে কম্পারেটরের মাধ্যমে কি করতেছি? দেখতেছি হাই না লো। হাই না লো করার পরে আমাদের কি করব? এই ভোল্টেজ লিমিটার দিয়ে ভোল্টেজটাকে লিমিট করে দিব, মানে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ভোল্টেজটাকে রাখবো। ওই লিমিটের পর্যন্ত থাকলে 1, আর ওই লিমিটের কম থাকলে সেটা 0। ঠিক আছে, ওই জন্য এটাকে, তারপরে সিগন্যাল ডাটা কি বলে, ডাটা সিগন্যাল আউটপুটটা আমি একদম ক্লিন পাচ্ছি। উপরেরটাতেও পাচ্ছিলাম ঠিক মতন, বাট এটার ক্ষেত্রে একদম এক্সাক্টটা পাচ্ছি। ঠিক আছে, এই জন্য আমাদের এই সিনক্রোনাসটা বেশি ইম্পর্টেন্ট। বোঝা গেছে? ম্যাম হ্যাঁ। স্কোয়ার ল ডিটেক্টর ম্যাম এটা ক্লিয়ার হয় না এখনো। আচ্ছা, আবার বলতেছি। আমি বললাম স্কোয়ার ল ডিটেক্টর, এটা হচ্ছে একটা ডিটেক্টর, মানে এই পুরোটাই কিন্তু একটা ডিটেক্টর, কিন্তু এটার মেন অংশ হচ্ছে স্কোয়ার ল ডিটেক্টর। মানে স্কোয়ার ল দিয়ে কি বোঝা যাচ্ছে? মানে কোনো কিছুর স্কোয়ার হবে কোনো কিছুর আউটপুট। ঠিক আছে, মানে এই যে আমি একটা ব্লক ডায়াগ্রাম আঁকলাম স্কোয়ার ল ডিটেক্টরের মাঝখানে এটা, ঠিক আছে, এই ডিটেক্টরটা ইউজ করলে কি হবে? ইনপুট যা দিব আউটপুট কি হবে? এই আউটপুটটা হবে ইনপুটের স্কোয়ার। ঠিক আছে, এখন ইনপুটের স্কোয়ার দিব কেন আমরা? বা আগে যে রেকটিফায়ার ইউজ করলাম না কেন? এটাও এক ধরনের রেকটিফায়ারের মতনই কাজ করবে। ঠিক আছে, মানে এটা ডিটেক্ট করবে ইনপুটকে ডিরেক্টলি, নট উইথ দা হচ্ছে ক্যারিয়ার। ঠিক আছে, এটা ইনপুটটাকে ডিটেক্ট করবে যে ইনপুটটা আউটপুটের রেসপেক্টে কত। আউটপুট সমান সমান হবে ইনপুটের স্কোয়ার। ঠিক আছে, যে ইনপুটটা আমরা দিব এখানে, তাহলে ইনপুটটা আমরা ডিরেক্টলি পাচ্ছি। বুঝা গেছে এটা? এটা কি বুঝা গেছে এবার? জি ম্যাম। ইনপুটের স্কোয়ার হবে ম্যাম? হ্যাঁ, ইনপুটের স্কোয়ার হবে। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। তারপর এফএস কে তো সরি একটু আগে বুঝাই দিই। এফএস কে কি হয়? আমরা যখন একটা ইনপুট 1 দিই বা 0 দিই, ধরেন কি হবে? 1 দিলে দেখেন ফ্রিকোয়েন্সি বেশি থাকবে, ঠিক আছে, আর 0 দিলে ফ্রিকোয়েন্সি কমে যাবে। বেশি ফাঁক ফাঁক করে সিগন্যাল থাকা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি কম, আর ঘন ঘন করে থাকা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে হচ্ছে আমাদের যখন হাই হবে তখন ফ্রিকোয়েন্সি বেশি থাকবে, যখন লো থাকবে তখন দেখেন ফ্রিকোয়েন্সি লো হবে। ঠিক আছে, এটাই হচ্ছে এফএসকে ছিল, মানে ফ্রিকোয়েন্সি শিফট কিং। ঠিক আছে, এখন দেখেন এটার ক্ষেত্রে মডুলেটর কেমন আর ডিমডুলেটর কেমন। এটা সবচেয়ে ইজি মডুলেটর, এফএসকে এর যে মডুলেটরটা সেটা সবচেয়ে ইজি। কি করবে দেখেন, এখানে দুইটা অসিলোস্কোপ ইউজ করা হয়েছে, অসিলেটর বা অসিলোস্কোপ। ঠিক আছে, ওই জন্যই ওএসসি দেওয়া আছে। এই অসিলেটরের নাম দুইটা ইউজ করা হচ্ছে কারণ দুইটা ফ্রিকোয়েন্সি জেনারেট করতে হবে আমাদের। দুইটা কেন? কারণ একটা হচ্ছে লো, একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। ঠিক আছে,
তারপরে একটা কি দিব, মেসেজ সিগন্যাল দিব। মেসেজ সিগন্যালের রেসপেক্টে আমাদের কি হবে, মেসেজ সিগন্যাল যদি অ্যাক্টিভ হয় তাহলে হাই ফ্রিকোয়েন্সিটা মানে আমাদের সুইচের মধ্যে চলে যাবে, আর যদি হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালটা লো হয় তাহলে হচ্ছে লো ফ্রিকোয়েন্সিটা এই সুইচের মধ্যে চলে যাবে, যায় এফএসকে মডুলেট ওয়েভ তৈরি করবে। আর একবার বলতেছি, দেখেন the two oscillators producing a higher and a lower frequency signals are connected to a switch along with an internal clock। আচ্ছা, এখানে দুইটা কানেক্টেড আছে নিজেদের মধ্যে একটা ক্লকের মাধ্যমে। To avoid the abrupt phase discontinuations of the continuities of the output waveform during the transmission of the message, a clock is applied to both the oscillators internally. The binary input sequence is applied to the transmitter so as to choose the frequencies according to the binary input। মানে আমাদের ইনপুট যেটা আমি দিব, যদি 1 দিই তাহলে আমাদের এই ইনপুটের উপর ভিত্তি করে কোন একটা দুটার মধ্যে যেটা হাই ফ্রিকোয়েন্সি সেটা জেনারেট হবে, ঠিক আছে, জেনারেট হয়ে এফএসকে মডুলেটেড ওয়েভ তৈরি করবে। আর যদি লোটা তৈরি করি, চুজ করি, তাহলে হচ্ছে লোটার সাথে এটা কানেক্টেড হবে। মানে এটা যদি হাই হয়, ঠিক আছে, তাহলে আমাদের ধরেন এফ এর এই যে A1টা ধরেন হাই, ঠিক আছে, তখন সুইচের সাথে লাগে এখানে চলে যাবে। আবার ধরেন যখন লো হবে তখন কি হবে, এইটা না, এটা কানেক্ট হবে না, এইটা কানেক্ট হবে, ঠিক আছে, তখন এদিকে চলে যাবে। ব্যাপারটা এইরকম, হাই হইলে একরকম, লো হইলে একরকম। হাই হইলে উপরেরটা উপরের বর্তনীটা বন্ধ হবে, ফলে হাই ফ্রিকোয়েন্সিটা চলে যাবে। আর যদি লো হয় তাহলে হচ্ছে নিচের ফ্রিকোয়েন্সিটা ধরেন লো, সেই ফ্রিকোয়েন্সিটার বর্তনীটা বন্ধ হবে, সেটা চলে যাবে আউটপুটে। আচ্ছা, আর এখানে বলছে যে অ্যাব্রাপ্ট ফেজ ডিসকন্টিনিউটিস মানে কি, মানে ফেজের যে সমস্যাটা হয় আমাদের, ঠিক আছে, মানে আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতেছি এখানে, এখানে তো ফেজ ডিসকন্টিনিউটিস হওয়া যাবে না। অ্যাব্রাপ্ট বলতে বোঝাচ্ছে যখন তখন বা মানে মানে কি বলবো, হঠাৎ হঠাৎ আর কি। হঠাৎ, হ্যাঁ রাইট। তো এটাকে দূর করার জন্য আমাদের একটা ক্লক ভিতরে ইউজ করা হয় যাতে করে এরকম না হয়, ঠিক আছে, এটা শুধু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করেই চেঞ্জ হয় এরকম, ঠিক আছে। আচ্ছা, এফএসকে ডিমডুলেটর, এবার ডিমডুলেটর আর কি, যেটা আপনাদের পরীক্ষায় আসছিল, এটা হচ্ছে অ্যাসিঙ্কোনাস উপরেরটা, আর নিচেরটা দেখা একটা, এটা হচ্ছে সিঙ্কোনাস, ঠিক আছে, দুইটাই খুবই ইজি ছিল। আপনারা কি পারছিলেন পরীক্ষায়? জি না ম্যাম, ম্যাক্সিমাম পারে নাই। ইস রে, এত ইজি মার্কটা ছাড়া দিলেন। কত মার্ক ছিল? ম্যাম ছিল 5 মার্ক। ও ওফো, আচ্ছা ঠিক আছে। ম্যাম সবাই তো মানে ডিপ্লোমা সার্ভিস ছিল, মানে এটা তো কেউ করে না আর কি। হয়তো আমরা এই ক্লাসটা করার পরে যদি যাইতাম তাহলে হয়তো দিতে পারতাম। ইস রে, সরি, কিন্তু কি করবো বলেন, আমি তা জানতাম না। মানে সবার জন্য আনকমন ছিল এই জিনিসটা আর কি। বুঝতে পারছি, আমি যদি তখন পড়াই দিতাম আপনাদের। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কিছু করার নেই, হয়ে গেছে যেটা, পরের বার পারা যাবে। আচ্ছা, এফএসকে ডিমডুলেটর, দেয়ার আর ডিফাইন্ড মেথডস ফর ডিমডুলেটিং আ এফএসকে ওয়েভ। মেথড দুটো কি কি, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস আর হচ্ছে একটা অ্যাসিঙ্ক্রোনাস, ঠিক আছে। বলতে দা সিঙ্ক্রোনাস ডিটেক্টর ইজ এ কোহারেন্ট ওয়ান, নাম দিয়ে বোঝা যাচ্ছে, কোহারেন্ট মানে সমসঙ্গতিপূর্ণ, মানে ট্রান্সমিটার আর রিসিভার একে অন্যের সাথে সমসঙ্গতিতে থাকবে। আর অ্যাসিঙ্ক্রোনাস মানে এটা নন কোহারেন্ট, ঠিক আছে, সমসঙ্গতিপূর্ণ না। এখন বলছে the block diagram of asynchronous FSK detector consists of two band pass filters, two envelope detectors। একটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার, ঠিক আছে। এফএসকে এর ক্ষেত্রে কিন্তু আমাদের আগেরটা কি করছিলাম, শুধু একটা আমাদের লাইন দিয়ে হয়েছিল, এখানে দেখেন দুইটা লাইন, উপরে একটা নিচে একটা। কেন এটা করতে হচ্ছে, কারণ আমাদের কিন্তু কি আছে এখানে, আমাদের দুই রকমের ফ্রিকোয়েন্সি আছে, কোনটাই কিন্তু জিরো ফ্রিকোয়েন্সি না, একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এই জন্য আমাদের দুইটা ঘর আছে, এদিকে দেখেন, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন যাচ্ছে, ঠিক আছে, এই। আচ্ছা, তারপরে দেখেন এখানে বলছে দুইটা ব্যান্ড পাস ফিল্টার আছে, উপরে একটা নিচে একটা, ঠিক আছে, ব্যান্ড পাস ফিল্টার 2। তারপরে এখানে বলছে টু এনভেলপ ডিটেক্টর আছে, দুইটা এনভেলপ ডিটেক্টর, আর একটা ডিসিশন সার্কিট আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার কি করে বলেন তো, আগে বলেন। একটা নির্দিষ্ট ব্যান্ডের সিগন্যালকে যাইতে দেয় ম্যাম। ওকে, এটা কোন ফিল্টার ব্যান্ড পাস ফিল্টার ম্যাম। হলো? নিচেরটা উপরে একটা হাই পাস, একটা লো পাস, নিচেরটা ব্যান্ড পাস। রাইট, হাই পাস কে বললো এটা? ইমরান ইসলাম। আচ্ছা ঠিক আছে, গুড। তারপর এটা হচ্ছে লো পাস, এটা হচ্ছে হাই পাস, রাইট, কারণ এখানে লো ফ্রিকোয়েন্সিকে যেতে দিছে, হাই ফ্রিকোয়েন্সিকে কি করছে, কাট করে দিছে, ঠিক আছে।
এখানে কি করছে, লো ফ্রিকোয়েন্সি যেতে দিচ্ছে না, হাই ফ্রিকোয়েন্সিকে যেতে দিচ্ছে, তাহলে এটা হাই পাস। আর এখানে কি করছে, একটা নির্দিষ্ট ব্যান্ডের ফ্রিকোয়েন্সিকে যেতে দিচ্ছে, মানে হয় এটা হইতে পারে হাই বা লো। মানে যেমন ধরেন আমি দুইটা আঁকবো ছবি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমি এইরকম আঁকতেছি, ঠিক আছে, এইটুকু অংশকে যেতে দিচ্ছে। আর এখানে আমি আঁকবো এইরকম, মানে এটা কি করবে, লো ফ্রিকোয়েন্সিকে যেতে দিবে, তাই না? দেখে তো বোঝা যাচ্ছে, তাই না? মানে মোট কথা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারে নির্দিষ্ট একটা ব্যান্ডের ফ্রিকোয়েন্সিকে যেতে দিবে, সেটা লো হতে পারে হাইও হতে পারে, তাই না? তাই কি না? জি ম্যাম। আচ্ছা, আরেক ধরনের ফিল্টার আছে, নাম কি সেটার, কে বলবে? এটা ব্যান্ড রিজেকশন। ব্যান্ড রিজেকশন, ঠিক আছে, ব্যান্ড রিজেক্ট ফিল্টার। তো এখানে কি হবে, এখানে হচ্ছে আমাদের দেখেন এইটুকু অংশকে নির্দিষ্ট একটা ব্যান্ডের ফ্রিকোয়েন্সি দিবে না, ওটা বাদে বাকিগুলোকে যেতে দিবে, ঠিক আছে, বোঝা গেছে? জি ম্যাম। এখন দেখেন আমাদের হচ্ছে এই অংশটুর কাজ কি, ব্যান্ড পাস ফিল্টার বা হচ্ছে ইনভেলপ ডিটেক্টর বা ডিসিশন সার্কিটের কাজ কি, এটার কাজ পড়াই আমি একবার বুঝিয়ে দিচ্ছি। এখন বলছে দ্য এফএসকে সিগন্যাল ইজ পাসড, ঠিক আছে, থ্রু দ্য টু ব্যান্ড পাস ফিল্টার্স টিউন টু স্পেস এন্ড মার্ক ফ্রিকোয়েন্সিস। আচ্ছা, এখন কথাটা হচ্ছে টিউন টু স্পেস এন্ড মার্ক ফ্রিকোয়েন্সিস বলতে কি বোঝাচ্ছে, উপরে দেখেন, দেখেন এখানে একটা হাই ফ্রিকোয়েন্সি আছে, একটা লো ফ্রিকোয়েন্সি আছে, আপনারা এটাকে হাই আর লো বলতে পারেন, মানে মার্ক আর স্পেসটাকে হাই আর লো বলতে পারেন। মানে কি করবে, আমাদের একটা ব্যান্ড পাস ফিল্টার হাই ফ্রিকোয়েন্সি কে দিবে, একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি কে দিবে, মানে একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি যেটা হাই সেটাকে দিবে, আর একটা হচ্ছে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি যেটা লো সেটাকে দিবে। মানে আমরা যেটা হচ্ছে ধরেন এফএস কে ইনপুট পাইলাম, ইনপুটটা কি পাবো আমরা বলেন তো, ডিমোডুলেটরের ইনপুট কি, এটা না, এই যে এই ডিমোডুলেটর মানে মডুলেটেড ওয়েভটা না, তাই কি না? জি ম্যাম। তাহলে ব্যান্ড পাস ফিল্টার কি করে, একটা ব্যান্ড পাস ফিল্টার এটুকুকে যা দিবে, বাকিগুলোকে বন্ধ করে দিবে, মানে কমগুলোকে বাধা দিবে, ঠিক আছে, এটুকু যা দিবে, তারপরের অংশকে বাধা দিবে। আর নিচের ফিল্টারটা কি করবে, মানে নিচের ব্যান্ড পাস ফিল্টারটা এই অংশটুকু যেতে দিবে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ম্যাম। সবাই বুঝছেন কি বললাম? জি ম্যাম, বুঝতে পারছি। মানে যেটা করবে সেটা হচ্ছে যে একটা ব্যান্ড পাস ফিল্টার হাই ফ্রিকোয়েন্সি গুলোকে এফএস কে মডুলেটেড আউটপুট ওয়েভের হাই ফ্রিকোয়েন্সি গুলোকে যেতে দিবে, আর একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি গুলোকে যেতে দিবে, ঠিক আছে? খালিদ খান বুঝছেন? ওকে। তারপর যাচ্ছি, তারপরে কি আছে আমাদের, তারপরের অংশটুকু হচ্ছে এনভেলপ ডিটেক্টর। এখন এনভেলপ ডিটেক্টরটা কি করবে, দ্য সিগন্যাল ইন ইচ এনভেলপ ডিটেক্টর ইজ মডুলেটেড অ্যাসিনক্রোনাসলি। মানে কি, মানে আমাদের এনভেলপ ডিটেক্টরটা কি, আমাদের এনভেলপ নাম দেখে বোঝা যাচ্ছে, এনভেলপ বলতে কি বোঝায়, কি বোঝায়, কি বলেন, কে বলতে পারবে? এনভেলপের মানে বুঝেন না, খাম, খাম 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 ম্যাম। জি ম্যাম। কেউই বলতে পারতেছে না। তো খামের মধ্যে কি থাকে, ওই অর্থে বুঝাচ্ছেন, আমি বুঝছি। মানে ওই অর্থে না, আমি বলছি এনভেলপ ডিটেক্টর কি না, আমি বলছি এনভেলপের মিনিং কি, খাম তো, তাই না? হ্যাঁ খাম বলছিলাম ম্যাম। আচ্ছা, এটা আমি বলছিলাম, হ্যাঁ একবার বলছিলাম আপনাদেরকে একটা এনভেলপ ডিটেক্টর সম্পর্কে। তো এটা কি করবে, এটা কিছুই না, জাস্ট হচ্ছে আমরা ওই খামটা কি করে, খামটা হচ্ছে ধরেন চিঠির শেপটা যেভাবেই হোক, মানে চিঠিকে ধরেন আপনারা যতই ভাঁজ করেন, খামটা তো ভাঁজটা চেঞ্জ হচ্ছে না, তাই না? একটা খাম ধরেন চার কোণা এরকম, ঠিক আছে, বা ধরেন একটা খাম এরকম তিন কোণা, ঠিক আছে, এটা একটা মুখ খামটার, ঠিক আছে, এখানে একটা মুখ এরকম। তো কথাটা হচ্ছে আপনি খামের ভিতর যাই রাখেন, খামের শেপেই তো দেখা যায়, তাই না? দুইটাকেই আপনি যেইভাবেই চিঠিটাকে ভাঁজ করেন, খামের শেপটাই তো দেখতে পারেন, চিঠির শেপটাকে দেখতে পারেন, বলেন তো? জি না ম্যাম। তাহলে এখানে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের হায়ার লোটা আসছে, এনভেলপ ডিটেক্টর কি করবে, ডিটেক্ট করবে, ঠিক আছে, ওই সিগন্যালটাকে ডিটেক্ট করে শেপটা কি দিবে, একটা নির্দিষ্ট শেপ দিবে, ঠিক আছে। তারপর ডিসিশন সার্কিটটা কি করবে, ওই ডিসিশন সার্কিটটার দুইটা রেফারেন্স ভোল্টেজ আছে, ঠিক আছে, একটা ভোল্টেজ নয় রেফারেন্স ইনপুট আছে, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 0।
দেখবে যে ইনভেলপ ডিটেক্টর যে শেপটা দিচ্ছে সেটা শেপটা 1 এর সাথে বেশি যায়, মানে হচ্ছে হাইয়ের দিকে যায় নাকি লোয়ের দিকে যায়। যদি হাইয়ের দিকে যায় তাহলে হাই ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝাবে, এখানে এই যে এই 1টা দিবে, ঠিক আছে। যদি লো ফ্রিকোয়েন্সি বোঝায় তাহলে কি করবে, এই 0টা দিবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা অরিজিনাল সিগন্যালটা বা অরিজিনাল ইনপুট বাইনারি সিকোয়েন্সটা এক্সট্রাক্ট করতে পারবো, ঠিক আছে। আমাদের উদ্দেশ্যই তো তাই, তাই না? বলেন তো, বুঝতে পারছেন কি এবার? ম্যাম তারপরে ডিজিটাল সার্কিটের কথা বলছে, চুজেস হুইচ আউটপুট ইজ মোর লাইকলি এন্ড সিলেক্টস ইজ ফ্রম এনি ওয়ান অফ দ্য ইনভেলপ ডিটেক্টরস। মানে দুইটাতে কিন্তু দুই রকমের আছে। তো ডিসিশন নিবে কেমন করে, দেখবে যে দুইটার মধ্যে, ঠিক আছে, কোনটা হাই আর কোনটা লো, এটার উপরে নির্ভর করে করে একটা থেকে নিবে আউটপুট দিবে এরকম করে। এটা কি করবে, অলসো ডিজিটাল সার্কিটটা রিশেপ করবে ওয়েভ ফর্মটাকে একটা রেক্টেঙ্গুলার ওয়ানে। মানে আমরা তো হচ্ছে 1 বা 0 পাচ্ছি, ঠিক আছে, বাট 1 বা 0টাকে কেমন করে রিপ্রেজেন্ট করব, এটা রিপ্রেজেন্টেশনটা কিন্তু আমাদের রেক্টেঙ্গুলার ফর্মে করতে হবে, কারণ আমাদের ইনপুটটা দেওয়া কিন্তু রেক্টেঙ্গুলার ফর্মে, ঠিক আছে, এই জন্য। তো এটা গেল হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, ঠিক আছে, এফএসকে ডিটেক্টর। এখন যেটা করবো সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস এফএসকে ডিটেক্টর, ঠিক আছে। এখানে L1 বলতে কি বোঝাচ্ছে বলেন তো, আর L2 বলতে কি বলবে? লো ভোল্টেজ। লো ভোল্টেজ না, লোকাল অসিলেটর, লোকাল অসিলেটর, ঠিক আছে। আর বিপিএফটা বলতে কি বোঝাচ্ছে, ব্যান্ড পাস ব্যান্ড পাস ফিল্টার। ফিল্টার। আর ডিজিটাল সার্কিট আগের মতন, মানে এখানে আলাদা কি আছে, আমাদের অপারেটর মতন এখানে কি নাই, এনভেলপ ডিটেক্টর নাই, ঠিক আছে। এখানে দেখেন এখন বলছে দ্য ব্লক ডায়াগ্রাম অফ সিঙ্ক্রোনাস এফএসকে ডিটেক্টর কনসিস্টস অফ টু মিক্সার। মানে মিক্সার হচ্ছে যে এই ক্রস চিহ্ন দেওয়া আছে না, এটাকে বলা হচ্ছে মিক্সার। এটা মনে হয় বলছিলাম আপনাদেরকে যে ক্রস চিহ্ন থাকলে এটাকে মিক্স করা বোঝায়। মিক্স করা বলতে কি বোঝাচ্ছে, এফএস কি ইনপুট যেটা দিব সেটা, আর হচ্ছে লোকাল অসিলেটর থেকে যে আমার ক্যারিয়ার সিগন্যালটা পাবো সেটা মিক্স করে আমরা কি পাইলাম, তাহলে এফএসকে মডুলেটেড ওয়েভ পাবো। এফএসকে মডুলেটেড ওয়েভটা কি করব, ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে দিব, সরাসরি ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে দিব। দিয়ে আমি হচ্ছে আগের মতন এনভেলপ ডিটেক্টরের মতন একটা শেপ বানাবো না, সরাসরি ডিজিটাল সার্কিটে দিব। ওটা যদি হাই মনে হয় ওরা দেখে তাহলে হাই দিয়ে দিবে, লো দেখলে লো দিয়ে দিবে। এনভেলপ ডিটেক্টর করতেছে না কেন, কারণ এটা হচ্ছে সিঙ্ক্রোনাস, ঠিক আছে। এনভেলপ ডিটেকশনের সময় আমাদের ক্লকের সাথে সিঙ্ক নাও থাকতে পারে, এই জন্য এখানে এনভেলপ ডিটেকশন করা হচ্ছে না, ঠিক আছে। এখানে কি কি থাকবে, দুটো লোকাল অসিলেটর থাকবে, দুটো ব্যান্ড পাস ফিল্টার থাকবে এবং একটা ডিজিটাল সার্কিট থাকবে। এখন দেখেন কি বলছে, বলতে দ্য এফএসকে সিগন্যাল ইনপুট ইজ গিভেন টু দ্য টু মিক্সার। মিক্সার বলতে ক্রস চিহ্নটাকে বোঝাচ্ছে, উইথ লোকাল অসিলেটর সার্কিট। এই যে এল এর সাথে L1 L2 এর সাথে এটা মিক্সার লাগানো আছে, কার সাথে, ইনপুটের সাথে, মানে দুই পাশে ইনপুট যাচ্ছে। আর আরেকটাতে কি যাচ্ছে, উপরটাতে লোকাল অসিলেটর 1 থেকে ইনপুট যাচ্ছে, যেটাতে লোকাল অসিলেটর 2 থেকে ইনপুট যাচ্ছে, ঠিক আছে। দুটো মিক্স করে ব্যান্ড পাস ফিল্টার 1 আর 2 এ পাঠানো হচ্ছে। তারপরে বলছে দিস টু আর কানেক্টেড টু টু ব্যান্ড পাস ফিল্টার, দিস কম্বিনেশনস অ্যাক্ট অ্যাজ ডিমোডুলেটরস। এই দুইটা কিন্তু আমাদের ডিমোডুলেট, মানে এইটুকু অংশ ডিমোডুলেটর হিসেবে মেইনলি কাজ করে। And the decision circuit chooses the which output is more likely and selects it from any one of the detectors. মানে এই দুটার মধ্যে কোনটা হচ্ছে হাই কোনটা লো সেটা ডিসিশন সার্কিট ডিসিশন নেবে, তারপরে আউটপুট দিয়ে দিবে। তাই বলছে the two signals have a minimum frequency separation. এই দুইটা যে ফ্রিকোয়েন্সি দিলাম, ব্যান্ড পাস ফিল্ড, এই যে এখান থেকে যে আউটপুট বের হচ্ছে, এখান থেকে যে আউটপুট বের হচ্ছে, তার মধ্যে কিন্তু একটা ন্যূনতম ফ্রিকোয়েন্সি সেপারেশন থাকে, নাহলে কেমন করে বুঝবো যে কোনটা হাই কোনটা লো, ঠিক আছে। দুইটা একদম কাছাকাছি হলে কিন্তু হাই লো বোঝাটা বেশ টাফ হবে, ঠিক আছে। এখন বলছে ফর বোথ অফ দ্য ডিমোডুলেটরস দ্য ব্যান্ডউইথ অফ ইচ অফ দেম ডিপেন্ডস অন দেয়ার বিট রেট। মানে দুইটা ব্যান্ড, মানে মডুলেটর ডিমোডুলেটরের ক্ষেত্রেই, মানে অ্যাসিঙ্ক্রোনাস এবং হচ্ছে সিঙ্ক্রোনাস দুটার ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটার জন্য কি হবে, ব্যান্ডউইথ অফ ইচ অফ দেম ডিপেন্ডস অন দেয়ার বিট রেট। মানে প্রত্যেকটার ব্যান্ডউইথ বা কি বলা যেতে পারে, এই যে এর মধ্যে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে যেতে দিবে, ঠিক আছে, সেটাকে ব্যান্ডউইথ বলা হচ্ছে। সেই ব্যান্ডউইথটা কার উপরে ডিপেন্ড করবে, বিট রেটের উপরে, মানে পার সেকেন্ডে কতটুকু বিট যাচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। তারপর এখানে বলছে, মানে মিনিংটা হচ্ছে পার সেকেন্ড যদি এটুকু পার সেকেন্ড হয় তাহলে হচ্ছে যদি অনেকগুলো বিট একসাথে যেতে পারে, ঠিক আছে, তার মানে কি হবে, এটা হাই ফ্রিকোয়েন্সি। যদি কম বিট যেতে পারে তাহলে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি হইলে ব্যান্ডউইথটা কি হবে,
ব্যান্ডউইথটা কিন্তু লো ফ্রিকোয়েন্সি রেঞ্জে থাকবে, হাই ফ্রিকোয়েন্সি হলে ব্যান্ডউইথটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে থাকবে। তাহলে বলছে দিস সিঙ্ক্রোনাস ডিমোডুলেটর ইজ আ বিট কমপ্লেক্স দেন দ্য অ্যাসিঙ্ক্রোনাস টাইপ ডিমোডুলেটরস। মানে অ্যাসিঙ্ক্রোনাস টাইপের চাইতে সিঙ্ক্রোনাস গুলো একটু বেশি জটিল হয় বা ডিজাইন করা বেশ টাফ হয়, ঠিক আছে? এখন বলেন তো এটা বুঝতে পারছেন নাকি? একটু বলেন। খালিদ খান, ম্যাম তারপরে আশিকুর রহমান, সনেট বর্মন, তারপরে কে যে কথা বলবেন তার নাম আমি লিখে রাখতেছি। সনেট বর্মন, আশিকুর রহমান। ম্যাম আমি আসছি ম্যাম। কি বুঝলেন আশিকুর রহমান বলেন দেখি? ম্যাম আমি দুদিন ম্যাম একটু অ্যাক্টিভ না ম্যাম ক্লাসে। এটা কোনো আমি পরে কথা? পরে ম্যাম নম্বর কাটবো, দাঁড়ান। আপনারও সনেটেরও। সনেট কি আছে? ম্যাম আমি রেগুলার ম্যাম অ্যাক্টিভ থাকি ম্যাম। আমি ঢাকায় আসার পর ম্যাম একটু আমি পরে ম্যাম ভিডিও দেখে নেব আচ্ছা ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, দেখি সমস্যা হলে বলেন। আচ্ছা সনেট বুঝতে পারছেন? সনেট কি ম্যাম? ম্যাম আরেকবার বলবেন এটা কে লিখছে? হ্যাঁ আরেকবার বলবো। কোনটা বলবো বলেন, কোন পোর্শনটা বলবো? ম্যাম একটা কথা ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম আমি না কালকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারি নাই, তো আজকে করছি ম্যাম একটু আগে। হ্যাঁ কি গুগল ক্লাসরুমে করছেন? জি ম্যাম। ঠিক আছে করছেন, কিন্তু কালকে পর্যন্ত ডেট দিয়ে রাখছিলাম আর কি, আপনারটা ম্যাম লেট কালকে হবে। একটু প্রবলেম হয়েছিল তো ম্যাম, তাই করতে পারি নাই কালকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন হচ্ছে আপনাদের একটু দেখায় দিই 1 মিনিট। কে কে আচ্ছা একটু বলবেন বলছিল কে জানো, একটু বলেন কোনটুকু অংশ আগে। কি ম্যাম পুরোটা রিপিট? আচ্ছা রিপিট মানে রিপিট বল। রিপিট বলছিল। করলে একটু ভালো হতো ম্যাম। আপনাদের ভাষা আমি বুঝতে পারছি, দেখছেন রিপিট করলে। আচ্ছা ঠিক আছে, পুরোটা বলতে বোঝাচ্ছেন যে যে পর্যন্ত পড়ালাম সেটুকু। ওকে, এখন তাইলে যেটা আমি বললাম, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস এফএসকে ডিটেক্টর। সিঙ্ক্রোনাসটার ক্ষেত্রে কি বলছিলাম দেখেন, অ্যাসিঙ্ক্রোনাসটার ক্ষেত্রে কি বলছিলাম সরি, যে আমাদের ইনপুট যখন আসবে, মানে ইনপুট বলতে এফএসকে মডুলেটেড ওয়েভ যখন আসবে তখন কি হবে, ব্যান্ড পাসের ফিল্টারের মধ্যে নির্দিষ্ট একটা পোর্শন যাবে, মানে হয় হাই না হলে লো রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে দিবে। ধরলাম উপরেরটার মধ্যে হাই গেল, নিচেরটার মধ্যে লো গেল। তবে ইনভেলপ ডিটেক্টর কি করবে, এটা কিছুই না একটা শেপ তৈরি করবে, ঠিক আছে? যে আমরা ইনপুট বা আউটপুটটা মানে সরি হাই বা লোটা যেটা পাইলাম সেটা একটা আউটপুট শেপ দিবে, ঠিক আছে? ডিটেক্টরটা ইনভেলপ ডিটেক্টরটা তারপর শেপ দেওয়ার পরে সেটা দেখবে ওই ডিসিশন সার্কিটটা ডিসিশন নিবে, সেটা কি 1 এর কাছাকাছি না 0 এর কাছাকাছি, ঠিক আছে? একটা ন্যূনতম ডিফারেন্স থাকতে হবে। তো সেটার উপর ডিপেন্ড করে ডিসিশন সার্কিটটা ডিসিশন নিয়ে বলবে আউটপুটটা 1 অথবা 0। এটা গেল অ্যাসিঙ্ক্রোনাস, ঠিক আছে? অ্যাসিঙ্ক্রোনাস এফএসকে মডুলেটর, ডিমodulator সরি মডুলেটর বলতেছি। আর এটা হচ্ছে সিঙ্ক্রোনাস এফএসকে ডিটেক্টর বা ডিমodulator। এখানে কি করবে, সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে আমরা ইনপুট দিব আর হচ্ছে অসিলেটর থেকে জেনারেট করব ক্যারিয়ার সিগন্যাল, ঠিক আছে? দিয়ে দুইটা মিলে মিক্স করে আমরা ডিমodulated সিগন্যাল সরি মডুলেটেড সিগন্যাল তৈরি করব, এফএসকে মডুলেটেড সিগন্যাল। উপরেরটা দেখা যাচ্ছে হাই আর নিচেটা দেখা যাচ্ছে লো, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি আর কি। তাহলে বিপিএফ এর মধ্যে গেলে হাইটাই শুধু পাস হবে আর নিচেরটার মধ্যে গেলে লোটাই শুধু পাস হবে। পাস হওয়ার পরে আমরা ডিসিশন সার্কিটটা আবারও দেখবো যে 1 আর 0 কোনটা কাছে, যেটা কাছে হবে 1 এর সেটা হচ্ছে আউটপুটে যাবে, আর যেটা 0 এর কাছাকাছি হবে সেটা 0 মানে 0 হবে আর কি। শাহেদুর, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন এবার? তাহলে যদি এটা বুঝে থাকেন আমি এবার আপনাদেরকে 1 মিনিট